মাছগুলো হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও মাছগুলো রান্না করতে পারেন সিম দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নার জন্য তেল পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কষিয়ে নিলাম। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আলাদা পাত্রে উঠিয়ে নিব। এখন ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে সিমগুলো কষিয়ে নেব। সিমগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি সিমগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, ঢাকনা দিয়ে দিলাম। সিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে শোল মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিলাম একটা টমেটো। আর একটু রান্না করবো, এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এতে একদম পারফেক্ট ভাবে আমার শোল মাছ দিয়ে সিম রান্না হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা পুরো ভিডিওটি দেখে বলবে আর কমেন্টে জানিয়ে দিবে কেমন হয়েছে।